আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার সরকার এগ্রো ফার্ম প্রোপ্রাইটার ইমাজউদ্দিন সরকার অর্থাৎ রাজন, ডাকনাম রাজন, টঙ্গী গাজীপুর। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয়, গরুর দানাদার খাবার তৈরি করা হয়, যা গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। তো আমাদের এটা হচ্ছে ভুসি মিক্স নামে পরিচিত। তো আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। অলরেডি আমাদের 100+ ডিলার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার সরকার এগ্রো ফার্ম প্রোপ্রাইটার ইমাজউদ্দিন সরকার অর্থাৎ রাজন, ডাকনাম রাজন, টঙ্গী গাজীপুর। আমাদের ডিলার নিয়োগ হয়ে গেছে। তো টঙ্গী জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন, গাজীপুর জোন টঙ্গী এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের এই 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা প্রতিনিয়ত ডিলার পরিচিতি দিয়ে থাকি, অনলাইনে ভার্চুয়াল মার্কেটে কোথায় কোন মাল পাওয়া যায় ডিলারের পরিচিতি দিয়ে থাকি। তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার রাজন ভাই, টঙ্গী গাজীপুর জোনে। ফোন নাম্বার 01722261393। ডেসক্রিপশনে ডিটেলস, নাম্বার সহ, ফোন নাম্বার সহ অ্যাড্রেস দেওয়া থাকবে। কষ্ট করে মনে না থাকলে নিয়ে নেবেন, আর আমাদের খাবারটা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের খাবার গাভী গরু ও ষাঁড় গরু একই খাবার উভয়কেই খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয়, আর ষাঁড় গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয়। এখানে কোনো প্রকার কেমিক্যাল, রাসায়নিক বা আদার চিটাগুড়, লবণ এগুলো যুক্ত করা হয়নি। যেটা দেয়া আছে টোটালি ন্যাচারাল ডাউল আইটেম, সরষে দানা আইটেম, কিছু ভুসি মিক্স, এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো কী কী দিচ্ছি। তো কথা দীর্ঘায়িত না করে কী কী দিচ্ছি আমরা সেইগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলচি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি।
আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে একে 30টা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আমরা মূলত এই 30টা উপাদান দিয়ে তৈরি করে থাকি। আপনি খামারি, আপনি ডিলারশিপ নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চাইলে ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল। এখানে আসেন। আমরা আদৌ 30টা প্রোডাক্ট দেখাচ্ছি, দিচ্ছি কিনা বাস্তবে, আপনি ফিজিক্যালি এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। এখান থেকে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যান। আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অন্য অন্য জেলাতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাকে কোনো প্রকার রিস্ক জোনে আমরা ফেলবো না। আপনি কতটুকুনো মাল বিক্রি করতে পারবেন, 50 বস্তা, 100 বস্তা, 200 বস্তা, যা আপনার চাহিদা এটা নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। এখানে বিজনেস করতে স্বল্প পুঁজিতে বিজনেস করা যায়। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, ভাই কত টাকা লাগে বিজনেস করতে? এখানে টাকা লাগে না। আপনার 20,000 টাকা পুঁজি আছে, 10 বস্তা মাল নিয়ে 20 বস্তা মাল নিয়ে আপনি স্টার্ট করেন। যদি মালের প্রোডাক্ট যদি ভালো থাকে, খামারি বা কাস্টমার যদি আপনার কাছ থেকে চায়, তখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো, আপনার স্বাধীন মতো আপনি বিনিয়োগ করতে পারবেন। হ্যাঁ, তবে ব্যবসা করতে হলে আপনাকে সততা, সময়, পরিশ্রম, ভালো মানের প্রোডাক্ট গ্রাহকের নিকট পৌঁছাতে হবে। প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার, মার্কেটিং প্লাস শ্রম দেওয়ার দায়িত্ব আপনার। এটাতে যদি আপনি উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে ভালো থাকে, আপনার যদি টোটালি পরিশ্রম করার মানসিকতা থাকে, এখান থেকে সাকসেস। যারা দেশের বাইরে আছেন বা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন বসে আছে, বিজনেস করাবেন, আপনি একার উপার্জন করে আর পেরে উঠছেন না, ভাই ব্রাদার পড়ে আছে, এদেরকে কাজে লাগায় দেন। আপনি চাকরি করেন, কাজে লেগে যান, পাশাপাশি একটু সময় দেন, এখান থেকে ভালো ফিডব্যাক হবে। কারণ আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি করেছি, আমাদের এই প্রোডাক্টের পদযাত্রা কিন্তু দীর্ঘ 9 থেকে 10টি বছর হয়ে গেছে। 9 বছর চলছে রানিং, সামনে 10 বছরে পদার্পণ করব। প্রোডাক্টের গুণগত মান যদি ভালো না হতো, আমরা এই সুদীর্ঘ পথ কখনোই পাড়ি দিতে পারতাম না। কারণ ডেইরি সেক্টরটা আর ক্যাটল সেক্টরটা এমন একটা সেক্টর, এই গোখাদ্য খাবার যদি আপনি 1 মাস 15 দিন খাওয়ানোর পরে গরুর মাঝখান থেকে যদি কোনো ফিডব্যাক না পান, কাস্টমার যদি না পাইতো, তাহলে আমাদের রিভিউ এতটা ভালো আসতো না, আমরা লম্বা সময় নিয়ে বিজনেস করতে পারতাম না। আজকাল মার্কেটে বিভিন্ন রকমের লোকজন দেখতেছেন, আপনি নিয়ে খাওয়ান, সবার কথা নিতে বলছি, নিয়ে খাওয়ান, 15 দিন পরে আপনার ফিডব্যাকটা নেন, দেখেন সেখানে আদৌ কি। বিজনেস করতে হলে 30টা আইটেম যেহেতু আমরা বলে থাকি, 30 গাড়ি মাল আপনাকে প্রথম ইন করতে হবে। স্টকে 30 গাড়ি, হাউজে 30 গাড়ি, রানিংয়ে 30 গাড়ি আপনি যুক্ত করে আপনার 30টা আইটেম তৈরি করেন, তার আগে আপনি পারবেন না। বিধায় উল্টাপাল্টা কারোর কথায় কান না দিয়ে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, তারপরে আপনি চিন্তা ভাবনা করুন। কথা দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। টঙ্গী জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন, ক্যাটল সেক্টর, ডেয়ারি সেক্টর, আপনারা যোগাযোগ করে 5 বস্তা ওয়ান টেস্ট একবার নিয়ে দেখুন। আর অন্য জোনে যে সকল ভাইয়েরা আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব। আপনি যদি সঠিক মানের খাবার যদি খাওয়াতে না পারেন, খামারে কস্টিং যদি না কমাতে পারেন, আপনি খামার ব্যবস্থাপনা থেকে অবশ্যই আপনাকে ছিটকে পড়তে হবে। কারণ দানাদার খাবার ছাড়া খামার কখনো পরিপূর্ণ রূপদান হবে না। ভালো থাকবেন সবাই।